টি-20 বা ওয়ানডে দল বাংলাদেশের এই দুই দল সাজাতে একাদশ সাজাতে খুব বেশি বেগ পেতে হয় না। তবে আগামীকাল যখন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে, তখন একাদশটা কী হবে সেটা নিয়ে কিন্তু জল্পনাটা আছে। তা নিয়ে একাদশ নির্বাচন করতে গিয়ে একটু বেগই পেতে হচ্ছে। কেন সেটা? কারণ স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন তানজিদ হাসান তামিম, যাকে নিয়ে আজকে প্রেস কনফারেন্সে বেশ কয়েকবার কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন যে তার মতো ক্রিকেটার, তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটার দলের ইম্প্যাক্ট বাড়াতে সাহায্য করে। তবে তানজিদ হাসান তামিম যেই পজিশনটাতে খেলেন, ওপেনিং পজিশন, সেখানে কি একাদশে সুযোগ পাওয়ার মতো অবস্থা রয়েছে? গত 3 টেস্ট ইনিংস যদি আমি বিবেচনা করি, তাহলে সাদমান ইসলাম অনেক এবং মাহমুদুল হাসান জয় তারা কিন্তু ওপেনিংয়ে নেমে দারুণ করেছেন। বিশেষ করে মাহমুদুল হাসান জয়, তিনি কিন্তু একটি সেঞ্চুরি, একটি 50 করেছেন গত 3 ইনিংসে। 2টি 50 আছে সাদমান ইসলাম অনেকের নামের পাশে। তাদেরকে একাদশ থেকে বাদ দেওয়া কি সহজ হবে? আমরা দেখেছি যে ওয়ানডেতে কিন্তু সৌম্য সরকারের একটা ভালো অতীত থাকলেও তাকে কিন্তু একাদশে রাখা হয়নি। সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম ব্যাটিংটা করেছেন। এখানে তানজিদ হাসান তামিমকে জায়গা দিতে কোনো এক ওপেনারকে বাদ পড়তে হতে পারে কি না, সেটা একটা প্রশ্ন বটে। তবে সেই প্রশ্নের উত্তর আপাতত পাওয়া যাচ্ছে না। অমিত হাসান, তার টেস্ট অভিষেক হবে কিনা, তানজিদ হাসান তামিমেরও প্রথম টেস্টের অপেক্ষা। নাজমুল হোসেন শান্ত এই কি উত্তর দিয়েছেন, তানজিদ হাসান তামিম বা অমিত হাসান খেলবেন কিনা এই ব্যাপারে? ওপেনিং নিয়ে একটু জটিলতা থাকলেও 3, 4, 5, 6 এই পজিশনগুলো নিয়ে কোনো রকম জটিলতা নেই। 3-এ মমিনুল হক, 4-এ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাদের দুজনের জায়গা একেবারেই পাকা। 5 নম্বরে বাংলাদেশের পক্ষে একমাত্র 100 বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার মুশফিকুর রহিম নিশ্চিতভাবেই। লিটন কুমার দাস উইকেট রক্ষক ব্যাটার, তিনি নামবেন 6 নম্বরে। 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ, দলের সহ অধিনায়ক, তিনি স্পিনটাও করতে পারেন এবং দলের একটা কার্যকরী অলরাউন্ডার। এবং প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন কিন্তু তার অতীতটা বেশ তার পক্ষেই কথা বলে। বিশেষ করে রাওয়ালপিন্ডিতে 26 রানে 6 উইকেট হারানোর পর লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ যে একটা ঐতিহাসিক জুটি গড়েছিলেন, সে কথা এখনও অতীত নয়, সবার মনেই কিন্তু আছে। এরপর তাইজুল ইসলাম, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক, তিনিও থাকবেন। 7, 8 এই 2 পজিশনে তাইজুল ইসলামও মোটামুটি ব্যাটিংটা করতে পারেন। বাকি যে 3 পজিশনটা থাকে, নিশ্চিতভাবেই মিরপুরের যে উইকেট এই মুহূর্তে ঢাকা, সেই উইকেটটা কিন্তু একেবারে গ্রিন টপ। আগের দিন পর্যন্ত ছিল, আজ কিছুটা ঘাস ছাটা হয়েছে। তবে 3 পেসার যে বাংলাদেশ খেলাবে সেটা নিয়ে সন্দেহ নেই। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় নাহিদ রানা, যদিও দলের অটো চয়েস হওয়ার কথা, তিনি যে স্পেলটা করেছিলেন পাকিস্তানের মাটিতে, তার অটো চয়েস হওয়ার কথা, কিন্তু তিনি মিরপুর টেস্ট খেলবেন নাকি সিলেট টেস্ট, সেটা নিয়ে একটা সংশয় থাকতে পারে। না হয় তিনি কিন্তু একেবারেই অটো চয়েস ছিলেন। এবং দলের বৈচিত্র্য বাড়াতে, পেস আক্রমণে বৈচিত্র্য বাড়াতে একজন বাহাতি পেসার শরীফুল ইসলামের দিকে ঝুঁকতেও পারে বাংলাদেশ দল। এবং তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন, এই 2 জনের মধ্যে যদি নাহিদ রানা খেলেন, তাহলে তাসকিন এবং এবাদতের মধ্যে কোনো একজন পেসার মিরপুর টেস্টে খেলবেন। 6 ব্যাটার, 2 স্পিনার, 3 পেসার, এমন একটা একাদশেই মিরপুরে মাঠে নামতে চলেছে। তবে তানজিদ হাসান তামিমের টেস্ট অভিষেকটা হবে কিনা, নাহিদ রানা খেলবেন কিনা মিরপুর টেস্ট, বা তাসকিন বা এবাদতের মধ্যে কে একাদশে নামবেন, সেটার জন্য একটু অপেক্ষা করতেই হচ্ছে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।